আমি কাঁচকলার জানো বন্ধুরা, আমি কাঁচকলার যে খোসাটা যে আমি রান্না করেছিলাম, সেটা আমার এক বোন আমাকে মানে বলেছে যে দিদিভাই আমাকে একটু রান্নাটা দেখিও। তা আমি সেই জন্যই রান্নাটা আজকে দেখাচ্ছি। এই যে দেখো বন্ধুরা, বোন তোমার কাছে যদি পৌঁছে যায় আমার এই ভিডিওটা, তাহলে দেখে নিও। এই যে কাঁচকলাটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করেছি, একটু ওই নুন দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করেছি। এরপর দেখো আমি কড়ার মধ্যে একটু, এই যে কড়া চাপিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি একটু দেখো সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। তুমি দেখতে থাকো বোন, আমি তোমাকে দেখাচ্ছি কাঁচকলার খোসাটা আমি কিভাবে রান্না করি। এই যে বোন, এই দেখো এর মধ্যে আমি এই যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এটা মধ্যে বেশি হয়ে গেছে জানো তো বোন, একটু বেশি হয়ে গেছে। তা থাকে, অসুবিধে নেই, বেশি হয়ে গেলে তেলটা একটু বেশি হয়ে গেছে কেন, যেহেতু আমার একটা কাঁচা কলা, তার থেকে আমি আর কাঁচা কলাটা কিন্তু একটু মোটা মোটা করে কাটবে। এই যে দেখতে পাচ্ছ বোন, এই যে আমি মোটা মোটা করে কেটেছি, মোটা মোটা করে কাটবে, কেটে সিদ্ধ করবে নুন দিয়ে প্রেশার কুকারে। এই দেখো একটু লঙ্কা আমি দিয়ে দিলাম, এর সাথে লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিচ্ছি দেখো এই যে একটু রসুন কোয়া, আর এখানে হচ্ছে পেঁয়াজ কাটা আছে, এই পেঁয়াজ কাটাটা দিয়ে দিলাম। এইটা দিয়ে আমি বেশ ভালো করে একটু ভাজা ভাজা করবো, আমি তোমাকে সেটা আমি দেখাবো। আর এখানে দেখো যে কাঁচকলার যে খোসাটা রয়েছে, এটা আমি এই মিক্সার মেশিনেতে দিয়ে দিলাম। এটা এই দেখো মিক্সার মেশিনে দিয়ে দিলাম। এই যে এবার আমি এটা করবো, আর কি কি দেবো আমি তোমাকে দেখাচ্ছি। দেখো এইটা, এই যে আমি এটা ভেজে নিলাম, পেঁয়াজটা রসুন আর একটু শুকনো লঙ্কা ভেজে নিলাম। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো। এইবার এইটার মধ্যে দেখো আর কি কি দিই আমি এটার মধ্যে দেবো আমি এবার একটা, যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দেবো, একটা কাঁচা লঙ্কা দিলাম। এবার আমি এটার মধ্যে দেখো এই যে নুন দিলাম, নুনটা একটু লাগে, এই যে নুন দিলাম। এবার এর মধ্যে আমি একটু এই দেখো হলুদ গুঁড়ো দিলাম এটার মধ্যে দিয়ে, আর এই দেখো 2 চামচ চিনি দেবো, চিনিটা আমি 2 চামচ দেবো। এই যে চিনিটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি পেস্টে আমি তোমাকে দেখাচ্ছি। দেখো আমার এটা হচ্ছে পেস্ট হয়ে গেছে, এই যে পেস্ট করে নিয়েছি। কড়াতে আমার যে ভেজেছিলাম যে তেল ছিল, কেন অনেকটাই তেল পড়ে গেছিলো, তা ওটা তো ছেঁকে তুলে নিতে হয়, তা কোনো অসুবিধা হয় না, তেল একটু বেশি পড়ে গেলে ওই তেলটাতেই আবার ভাজা হয়ে যায়। তা আমি এবার এখন আমি কী দেবো দেখো, এর মধ্যে খুব ভালো রান্না আর খেতেও সুস্বাদু, খুব সুন্দর খেতে হয়। বোন তুমি যদি দেখে থাকো, এটা করে খেয়েও খুব সুন্দর লাগে। এই দেখো কালো জিরে দিলাম, একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। এইবার আমি এইটাকে, এই পেস্টটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে ভাজবো। দেখো বোন এই যে এটা দিয়ে দিলাম, বন্ধুরা দেখো এই যে দিয়ে দিলাম। এবার এইটাকে খুব সুন্দর করে একদম কালো হয়ে যাবে ভাজাটা, দিয়ে নাড়তে হবে। আর এটার মধ্যে আর কিছু দেওয়ার নেই, এবার শুধু ভাজার মধ্যে দিয়েই যাবে, সব কিছুই দিয়ে দিয়েছি, শুধু এবার ভাজার মধ্যেই হবে, শুধু ভাজতে হবে, আর কিচ্ছু করতে হবে না। তারপরে একবারে ভাজা ভাজা করে আর নামাতে হবে। বোন যদি তোমার কাছে যদি ভিডিওটা যে মানে গিয়ে থাকে, তাহলে দেখে নিও, তুমি দেখবে বলেছিলে, আমি
তোমাকে দেখালাম রান্নাটা, খুব সুন্দর খেতে লাগে। এইটা দিয়েই অর্ধেক ভাত খাওয়া যায়। আর হ্যাঁ বোন, আমি আমার একটা কাঁচা কলা খোসা, একটা কাঁচা কলার খোসা আমি পেঁয়াজ দিয়েছি এরকম বড় চেয়ে পেঁয়াজ তার হাফ দিয়েছি। আর রসুন দিয়েছি আমি 5 কোয়া রসুন দিয়েছি। তুমি যদি দুটো কলার যদি করে থাকো, দুটো কলার যদি করো, তাহলে তোমাকে এরকম বড় পেঁয়াজে গোটা একটা পেঁয়াজ দিয়ে দিতে হবে। আমার যেহেতু একটা কলার, সেই জন্য আমি একটা দিয়েছি। এবার আমি তোমাকে ভাজা ভাজা করে নিয়ে তোমাকে দেখাচ্ছি। আমি আর একটুখানি 1 চামচ তেল দিলাম বোন, খুব একটু তেল কম ছিল, দিলাম। এবার এইটাকে কালো করে নিয়ে ভাজতে হবে, মানে সেদিন দেখলে সবুজ সবুজ হয়ে যাবে ভাজাটা। এটাকে ভাজাতে হবে বেশ ভালো করে, না ভাজলে এটা খাওয়া যাবে না। খুব ভালোভাবে ভাজতে হবে, খুবই ভালোভাবে ভাজতে হয় এটা। পুরো জল যে টেনে নেবে। তোমার হয়ে গেলে আমি তোমাকে পরে ইয়েতে দেখিয়ে দেবো। পুরো ভালোভাবে ভাজবে এটাকে, কেন আমার ফোন ঢুকছে, আমি ভিডিওটা করতে পারছি না।